ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে নবীর দরবার থেকে চলে যাইতেছে। এমন সময় কিছু দূর পথ অতিক্রম করার পর ছোট্ট বাচ্চা হযরতে তালহা কেঁদে কেঁদে বলেন, আব্বাজি আপনার সঙ্গে প্রতিনিয়ত আমি আমার নবীর দরবারে আসা যাওয়া করি, আল্লাহর নবী আপনাকে সবক দেই, তালিম দেই, আপনি নিয়ে নিয়ে চলে যান, কিন্তু আজকে আমার দিলের ভিতরে এমন বাসনা কামনা জেগেছে নবীর দরবার থেকে আপনি যেরকম সবক নেন আমিও সবক নেব। আপনি বাড়ি চলে যান আর আমার হাতটাকে ছেড়ে দেন, আমি নবীর কাছ থেকে সবক আনব। যেই মাত্র রাহমাতাল লিল আলামিনের কথা বললেন হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আজীব হয়ে গেলেন। হযরতে তালহার হাত ছেড়ে দেওয়ার পর ছোট্ট তালহা দৌড়ে গিয়ে আমার আপনার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে নবীকে সালাম দিল। নবী আমার সালাম গ্রহণ করার পর জিজ্ঞেস করলেন, তালহা তুমি কি বাড়িতে যাওনি? তালহা বলেন, পয়গম্বর আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্য থেকে আব্বাজির হাত ছেড়ে চলে আসলাম। কেন আসলা বলো? একটা কারণে এসেছি, আপনার দরবারে প্রতিনিয়ত আব্বাজির সঙ্গে আসা যাওয়া করি, আপনি আমার আব্বাজিকে সবক দেন, আমাকে সবক দেন না। আজকে আমার মহাব্বত আর ভালোবাসা নিয়ে এসেছি, আমাকে সবক দিবেন, এরপরে আমি বাড়ি যাব, আর না হয় আমি বাড়িতে যাব না। নবী আমার তাকায়া দেখলেন, যদিও সে ছোট মানুষ, কিন্তু তার অন্তরে নবীর মহাব্বত আর ভালোবাসা। রাসূল তার এই ভালোবাসাটাকে একটু পরীক্ষা করার জন্য বলল, এ তালহা তুমি আমাকে কতটুকু ভালোবাসো আমি নবী দেখবার চাই। আল্লাহর পয়গম্বর এবার নিজের খঞ্জর তলোয়ার দিয়া বললেন, এই যে তলোয়ার দিলাম দেখবার চাই তুমি আমাকে কতটুকু মহাব্বত করো। যাও এই তলোয়ার দিয়া তোমার জন্মদাতা বাবা বরার গর্দানটা আমি নবীর দরবারে নিয়ে আসো। রাহমাতাল লিল আলামিন আমার এই কথা বলার পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এই তলোয়ার নিয়ে দৌড় আরম্ভ করলেন। নবী আমার তলোয়ার দেওয়ার পর তিনি হুজরার ভিতরে বসে থাকেন নেই, তালহার পিছু 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 নবী আমার গেল। হযরতে তালহা দৌড়ে গিয়া তার বাবা বরার গর্দান বরাবর তলোয়ার উঠালো। তলোয়ার উঠানোর পর নিজের জন্মদাতা বাবাকে বললেন, আব্বাজি আপনার গর্দানটা দ্বিখণ্ডিত করে ফেলবো। কেন করবা? বলে নবী আদেশ করেছে। রাহমাতাল লিল আলামিন আবার পিছন দিক দিয়ে আবার ডাক দেয়া বলেন, এরে তালহা তোমার তরবারি নিচের দিকে নামাও। আমি কেমন নবী পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি আমাকে কতটুকু মহাব্বত করো, ভালোবাসো। তাকায় দেখলাম তুমি ছোট হতে পারো, তোমার এই ছোট হৃদয়ের ভিতরে আমি পয়গম্বরের মহাব্বত আর ভালোবাসা অতীব তুমি আমার কাছে প্রিয়। তরবারি নিচে নামাও, নিচে নামাও। আমি বাবা সন্তানের বন্ধনকে আলাদা করার জন্য আসি নাই, আমি নবী দুনিয়াতে আগমন করলাম বাবা সন্তানের বন্ধনটাকে একত্রিত করার জন্য। রাহমাতাল লিল আলামিন আমার ছোট্ট সাহাবী তালহাকে বুকের মধ্যে নিলেন, চাপ দিলেন, চাপ দিয়া সবক দিয়া হযরতে বরাকে বললেন, বরা নাও, সে কিন্তু আমার মহব্বতের সাহাবী, তুমিও তারে মহব্বত করবা, ভালোবাসবা। আমিও তারে মহব্বত করি, ভালোবাসি, তুমিও কিন্তু তারে মহব্বত ভালোবাসা রেখে রাখবা। নবী আমার এই কথা বলার পর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর কিছুদিন পর নবীর কাছে খবর পৌঁছে গেল, পয়গম্বর আপনার মহব্বতের সাহাবী হযরতে তালহা নাকি বিছানায় অসুস্থ অবস্থায় পড়া। নবী আমার মহব্বতের সাহাবীর খবর শুই না সাহাবাত বান্দির জামাত নিয়ে হযরতে বরার বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। নবী আমার তাকায় দেখলেন হযরতে তালহা বিছানায় ছটফট ছটফট করতেছে, এতটাই অসুস্থ। নবী আমার এই দৃশ্য দেখার পর হযরতে তালহার জন্য সুস্থতার দোয়া করলো আর হযরতে বরাকে বললেন, বরা আমি চলে যাইতেছি, তালহার যে হালত দেখে গেলাম, যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমি নবীকে খবর দিবা, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো, সুস্থ হইলে এই খবর আমারে জানাইবা। সাবধান সাবধান, তারে কিন্তু দেখে শুনে রাখবা, সে আমার মহব্বতের সাহাবী, ছোট হতে পারে কিন্তু তার হৃদয়ে আমি নবীর ভালোবাসা আর প্রেম রয়েছে, অতএব আমি তারে ভালোবাসি। এই কথা বলিয়া নবী আমার রোজরার দিকে যখন রওনা হয়ে গেল, কিছুদিন পর চিঠির মাধ্যমে রাহমাতাল লিল আলামিনের কাছে খবর পৌঁছে গেল, নবী আমার শুনেছি আপনার মহব্বতের সাহাবী তালহা নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। এই খবর শুনিয়া নবী আমার দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া কান্না আরম্ভ করলে পয়গম্বর আমার বললেন, সাহাবা আজমাইন কোথায়? চলো আমি হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাব। নবী আমার হযরতে বরার বাড়ি গেল।
হযরতে বড় আমার নবীর সামনে দাঁড়ানো, দাঁড়ানোর পর রাহমাতাল লিল আলামিন আমার বললেন, এরই বড় আমার তোলহা দুনিয়া থেকে বিদায় হলো, আমাকে কেন খবর দাও নাই? আমি নবী না বলে গেলাম খবর দেওয়ার জন্য, আমি নবী তার জানাজার নামাজ পড়াবো। হযরতে বড় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে করে বলে, নবী আমার কেন খবর দেই না জানেননি? আপনার তোলহা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাকে একটা দামি ওসিয়ত করলেন। কি ওসিয়ত বলো? পয়গম্বর ওসিয়ত করেছে যে আমি যেদিন দিনের বেলা যদি মারা যাই তো নবীরে খবর দিবা, রাত্রের বেলা মারা গেলে খবর দিও না। বলে কেন এই কথা বললেন? বলে দিনের বেলা আপনি যখন পাহাড়ের গিরিপথ দিয়া তোলহার জানাজার নামাজ পড়ানোর জন্য আসবেন, বেঈমানরা আক্রমণ করবে না, পাথর মারবে না। রাত্রের বেলা যখন আপনি পাহাড়ের গিরিপথ ধরে 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 আসবেন, বেঈমানরা পাথর মারবে। আর হযরতে তোলহা বলেছে রাত্রের বেলা মারা গেলে যেন খবর না দেয়। আপনার প্রিয়তম সাহাবী রাত্রের বেলা দুনিয়া থেকে বিদায় হয়েছে, এই কারণে বিদায় হওয়ার আগে এই ওসিয়ত করেছে, ওসিয়ত মুআফিক আপনাকে খবর দেয় নাই। কারণ তোলহা বলেছে যদি আমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়া পয়গম্বর আক্রান্ত হয়, ময়দানে মাহশারে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, এরি তোলহা বলো তোমার জানাজার নামাজ পড়াইতে আসতে গিয়া আমার নবী ব্যতীত হয়েছিল, আক্রান্ত হয়েছিল, এই চেহারা ময়দানে মাহশারে আল্লাহর সামনে কেমনে দেখাবো? হযরতে তোলহা এই কথা আমার কাছে ওসিয়ত নামা রেখে গেছে, এই কারণে আপনাকে খবর দেয় নাই। যেই মাত্র নবী আমার এই কথা শুনলেন, পয়গম্বর আমার বললেন, এরে বড়া আমাকে তোলহার মাকবারার পাশে নিয়ে যাও, কবরের পাশে নিয়ে যাওয়া হলো। নবী আমার কবরের পাশে দাঁড়ালো, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ তোলহা আমাকে মহাব্বত করে, আমিও তারে মহাব্বত করি, এই মহাব্বতের বন্দরে তুমি তোলহারে তোমার জান্নাত দিয়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহাব্বত ছোট্ট সাহাবীর ভিতরে রাসূলের সামান্য কথারও মহাব্বত ভালোবাসা ছিল। দেখেন আমরা দাবি করি রাসূলের উম্মত, আমার কাছে সেই মহাব্বত আর ভালোবাসা নাই, গুরুত্ব নাই। রাসূল বলেছে কোরআন এবং সুন্নাহ মানো, কোরআনও মানি না, সুন্নাহ মানি না। আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন আছে ঠিক, কোরআনের কোনো যত্ন নাই। যত্ন বাড়ে রমাদানুল কারীম আসলে 1 ইঞ্চি সমপরিমাণ ময়লা আবর্জনা স্তূপ জমে আছে, কোরআনের কোনো যত্ন নাই। আমার আপনার ঘরে টেলিভিশনের খুব যত্ন আছে, শয়তানের বাক্স দৈনিক 7-8 বার সাফাই করা হয়, আল্লাহর কালামের মূল্যায়ন আমাদের কাছে নাই বলে আজকে বিভিন্ন আযাব গজব আমাদের দিকে আসতেছে। জোরে বলুন ঠিক কিনা? কালামের মহব্বত নাই, রাসূলের সুন্নাহ আদর্শের মহব্বত নাই। দেখেন ব্যক্তি জীবনে নবীর সুন্নাত আছে, পারিবারিক জীবনে নবীর সুন্নাত আছে, সামাজিক জীবনে নবীর সুন্নাত আছে, প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নাত আছে না নাই? আমি খাইতে গেলাম নবীর সুন্নাত, আমি ঘুমাইতে গেলাম নবীর সুন্নাত, টয়লেটে গেলাম সুন্নাত, মসজিদে ঢুকলাম 5টা সুন্নাত, বের হলাম 5টা সুন্নাত, এরপরে রাস্তা দিয়ে পথ চললাম সুন্নাত, বাজারে গেলাম সুন্নাত। এক কথায় ব্যক্তি জীবনে অনেকগুলি সুন্নাত আদায়ের দরকার ছিল, কিন্তু আমি দাবি করি রাসূলের উম্মত, আমার কাছে রাসূলের সুন্নাতের আমল নাই। যার যত বেশি সুন্নাতের আমল সে আল্লাহ রাসূলের তত বেশি কাছে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তত বেশি কাছে থাকবে। আমাদের কাছে তো সুন্নতের আমল নাই। টুপি পরা সুন্নাত, এরপরে পাঞ্জাবি পরা সুন্নাত, এরপরে মিসওয়াক করা সুন্নাত, খুশবু ব্যবহার করা সুন্নাত। আজকে আমার আপনার কাছে দামি দামি সিগারেট টাকা দিয়ে খরিদ করে খাই, খুশবু আতর রাসূলের সুন্নাত নাই, তো মহব্বত আপনার কাছে আছে কি করে? মহব্বত তো করব সুন্নতের মাধ্যমে। আল্লাহ রাসূলকে এখন সরাসরি আমরা পাবো না, তো আল্লাহ রাসূলের যে সুন্নাতগুলি আছে এই জমানায় সুন্নাত জিন্দা করতে হবে। কারণ সামান্যতম সুন্নাত জিন্দা করার কারণে, এই সুন্নতের আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর কিনারা দিয়ে হাঁটতেছে, এমন সময় নদীর মাঝখানে একজন জেলে হাঁচি আসছে। হাঁচি আসার পর সে পড়ছে আলহামদুলিল্লাহ, পাশের জেলে পড়ছে ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজটা বাতাসের মাধ্যমে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কানে আসছে। তো ইমামে আবু দাউদ নবীর সুন্নাত জিন্দা করার জন্য 2 টাকা দিয়া, তৎকালীন সময়ে 2 টাকা দিয়া নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়া কইরা 2 জেলের মাঝখানে গিয়া পড়ছে ইয়াহদিকুমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে আবু দাউদ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর
ওনার একজন খাদেম স্বপ্ন দেখতেছে ইমামে আবু দাউদ আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জিজ্ঞাসা করলেন, ইমাম, আল্লাহ তাআলা কোন আমলের বদলতে আপনারে জান্নাত দিছে? বলে, দেখো, আমি হাদিস পড়াইছি, কত খেদমত করছি, আল্লাহ তাআলার কাছে নিঃস্বার্থ একটা খেদমত করেছিলাম, আমল করেছিলাম। সেটা হলো, একদিন আমি নদীর কিনারে দিয়ে হাঁটতেছিলাম, দুইজন জেলে মাছ মারতেছিল, তারা হাসি দিয়েছিল, হাসির পাল্টা জবাবে আমি উত্তর দেওয়ার জন্য রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছিলাম। এই যে আমলটা করছি, নবীর সুন্নাত জিন্দা করছি, আল্লাহ তাআলার কাছে এই সুন্নাত জিন্দাটাকে পছন্দ হয়েছে, এর বদলতে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বড় বড় ইমাম যারা, এরা নবীর সুন্নতকে জিন্দা করছে, এদের জিন্দেগিতে কোনো সুন্নত ছুটে নেই। আজকে তো আমার জিন্দেগিতে কত সুন্নত ছুটতেছে, কত সুন্নত ছুটতেছে, অথচ মহব্বত যদি করেন, ইত্তেবা যদি করেন, অনুসরণ যদি করেন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন, কুল, হে নবী বলুন, হে নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই। কার ভালোবাসা? জোরে বলেন, কার? ইয়া, জোরে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে ইয়া আল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নবী, তারা যদি আমার ভালোবাসা পেতে চাই, তার জন্য ফাত্তাবিউনি, আপনার অনুকরণ করে। কিভাবে? বলে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যেন আমার অনুসরণ করে। আপনার অনুসরণ মানে আমার অনুসরণ, আপনার সুন্নাতের অনুসরণ যেন আপনার উম্মত হয়। প্রিয় ভাইয়ের আমার, দেখেন বড় বড় ইমাম, মাযহাবী ইমাম কারাগারে, জিন্দান খানার ভিতরে থেকেও আল্লাহ রাসূলের একটা সুন্নতের আমল ছাড়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন জিন্দান খানার ভিতরে, জালেমের জিন্দান খানার ভিতরে আটকা অবস্থায় রয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী অবস্থায় নবীর সুন্নতের আমল ছাড়া নাই, ইত্তেবা ছাড়া নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাস্তায় জীবন চালাইতেছি, এটাই সফলতার রাস্তা, সফলতার রাজ। এই রাস্তায় যদি আহমদ ইবনে হাম্বল চলে, তাহলে আল্লাহ জান্নাতে পৌঁছাতে পারবে। এই স্বপ্ন দেখার পর ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা চিঠি লিখলেন আহমদ ইবনে হাম্বলের বরাবর। এই চিঠিটা খাদেমের মাধ্যমে আহমদ ইবনে হাম্বলের কাছে কারাগারে পাঠালো। কারাগারে এই চিঠি নিয়ে দেওয়ার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিঠি খুলে দেখলেন শাফিঈর পক্ষ থেকে চিঠি। চিঠির মধ্যে লেখা আছে, যেই রাস্তায় তুমি নিজের জীবন চালাইতেছো, এটাই হলো সফলতার রাস্তা। ইস্তেকামতের সহিত যদি এই রাস্তার উপরে অটল অবিচল থাকতে পারো, এই রাস্তায় চললে জান্নাত। এই যে সুন্দর একটা খবর পৌঁছেছে, এটা তার জন্য হাদিয়া। হাদিয়া পাওয়ার পর তিনি গ্রহণ করেছে, কিন্তু খাদেম যে হাদিয়া সুসংবাদ নিয়ে গেছে, হাদিয়া যে কবুল করলেন, হাদিয়া দেওয়া যে নেওয়া যেরকম সুন্নত, হাদিয়া দেওয়াও তো এরকম সুন্নত। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কান্না করে করে চিন্তা ভাবনা করলো, এই যে সুন্নত আমার কাছে আসলো, আমি গ্রহণ করলাম, হাদিয়া আসলো, গ্রহণ করলাম, তাহলে আমিও তো হাদিয়া দেওয়া লাগবে। কি দিব আমার জিন্দেগিতে? নবীর সুন্নতের আমল ছাড়া যাবে না। এরই নবীর উম্মতের দল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে 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 নিজের গায়ের জামাটা, যে জুব্বাটা জালিমের বেতের আঘাতে আঘাতে ছিঁড়ে একেবারে শূন্য বিচ্ছিন্ন হয়ে গেল, এই সিরা জুব্বা খুলে খাদেমকে বললেন, খাদেম নাও, এই জুব্বাটা আমি শাফির পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, আহমদ ইবনে হাম্বলের পক্ষ থেকে হাদিয়া, এই হাদিয়া নিয়ে যাও। এই খাদেম এই জুব্বা নেওয়ার পর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, শেখ আমার, এই জুব্বা নিয়ে আমি কি করব? এই জুব্বা আপনার গায়ে থাকলে বেঈমানরা যখন আগামীকাল আক্রমণ করবে, একটা আঘাত হলো এই জুব্বা ফিরাবে। আপনি কেন এই জুব্বা দিলেন? বলে, শোনো, তুমি আমার জন্য জিন্দান খানার ভিতরে চিঠি নিয়ে এসো, যেটা আমার জন্য একটা খুশখবরি হাদিয়া। হাদিয়া গ্রহণ করা সুন্নত, হাদিয়া দেওয়াও সুন্নত, কিন্তু জিন্দান খানার ভিতরে যাওয়ার মতন কিচ্ছু নাই। আমার কাছে এই জুব্বাটা কেবল আছে, জুব্বাটাই হাদিয়া দিয়ে দিলাম, নেও, এই জুব্বা নিয়ে তুমি চলে যাও। খাদেম কান্না করে 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 এই জুব্বা নিয়ে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে দাঁড়ালো। ইমাম শাফির সামনে দাঁড়ানোর পর ইমাম শাফি বললেন, খাদেম,
চিঠি কি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পৌঁছাইলা? বলে হ্যাঁ। আহমদ ইবনে হাম্বল কি গ্রহণ করলো? বলে হ্যাঁ। গ্রহণ করার পর যে হাদিয়া পৌঁছাইলা, কি হাদিয়া তোমারে দিছে বলো? আহমদ ইবনে হাম্বল তোমারে কি হাদিয়া দিয়েছে বলো? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির খাদেম বললেন, শেখ আমার, আমি যে হাদিয়া পাইলাম জানলেন কেমনে? বলে এমন একজন মানুষের কাছে গেছো, তার কাছে একটা সুসংবাদ পৌঁছেছে, এটা তার জন্য হাদিয়া। অবশ্যই সে খেলাফে সুন্নাত কোনো কাজ করে নাই, কারণ আমি আহমদ ইবনে হাম্বলকে চিনি, জিন্দিগিতে খেলাফে সুন্নাত কোনো কাজ করে নাই। নবী বেজার হবে এমন কাজ জিন্দিগিতে কোনোদিন করে নাই। অবশ্যই তোমার হাদিয়া দিয়ে বিদায় করছে। কি দিছে দাও? খাদেম পিছন থেকে হাতেই না সিরা জুব্বা বের করে দিয়েছে। এই জুব্বা দেখার পর শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই জুব্বাটা আমাকে দাও। খাটে একজন আশিক রাসূলের গায়ের জুব্বা, এর মূল্য অনেক বেশি। আহমদ ইবনে হাম্বলের গায়ের জুব্বা শাফি রহমাতুল্লাহ আলাইহি গড়ের ভিতর নিয়ে কান্না করে 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 এই জুব্বা ভিজায় ফেললেন। জুব্বা ভিজায়া খাদেম নাই না বলে, খাদেম নাও, তোমার হাদিয়া তোমারে হস্তান্তর করলাম। খাদেম বলেন, হুজুর নিয়েছেন শুকনা জুব্বা, দিয়েছেন ভিজা জুব্বা। বলে এই জুব্বা ধরে 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 কান্না করেছে, কারণ খাটে একজন আশিক রাসূলের গায়ের জুব্বার কত মূল্য, আল্লাহ তাআলার কাছে এই জুব্বাওয়ালা কত মূল্য, নবীর কাছে কে কত দামি মানুষ। অতএব এই জুব্বা ধরে ধরে এই কারণে কান্না করেছে, কারণ তিনি একজন সুন্নতওয়ালা, সুন্নত জিন্দা করনেওয়ালা। খেয়াল করে দিন, জিন্দান খানার ভিতরে থেকেও নবীর ইত্তেবা, সুন্নতের মাধ্যমে নবীর ইত্তেবা কমাই নেই, মোহাব্বত কমে নাই। অথচ আমরা দাবি করি রাসূলের উম্মত, আমার আপনার কাছে নবীর সুন্নাত নাই। যদি সুন্নতওয়ালা হতে চান, তাহলে প্রত্যেকটা জায়গায় এখন থেকে নবীর সুন্নতকে সেটিং করতে হবে। যদি নবীর সাথে জান্নাতে যেতে চান, তাহলে সুন্নতওয়ালা হওয়া লাগবে। সুন্নতওয়ালা যারা, খাঁটি ইত্তেবাকারী যারা, তারা আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বরের সাথে মহব্বত আর ভালোবাসা থাকবে, সুন্নতের মাধ্যমে তো নবীর সাথে তারা জান্নাতে যাবে। আল্লাহর নবী বলে, উম্মত শোনো, আমাকে যারা মহব্বত করবে, আমার সুন্নতকে যারা মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, উম্মত শোনো, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, আমি নবী এদেরকে মহব্বত করব। শুধু মহব্বত করে 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 আমি ছেড়ে দেব না, আমি আমার মহব্বতের উম্মতদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর জান্নাতে যতক্ষণ পর্যন্ত না যাবে, কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। অতএব দামি নবীর উম্মত, দামি নবীর উম্মত, নবীর সাথে মহব্বত আর ভালোবাসা লাগাইতে হবে। সুন্নত এবং ইত্তেবাকারী, সুন্নত এবং ইত্তেবার মাধ্যমে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে রেখে নবীর মহব্বত আমাদের সঙ্গে লাগাতে হবে। নবীর মহব্বত আর ভালোবাসা থাকলে জান্নাতে যাওয়া যাবে। এরই নবীর উম্মতের দল ভিআইপি লাউঞ্জে আমার আপনার পয়গম্বর আল্লাহর জান্নাতে যাবে, ভিআইপি লাউঞ্জে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলে, আমার সাথে যাদের মহব্বত, যাদের সংসব, এদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহর পয়গম্বর যে রাস্তা দিয়ে চলেছে, এই রাস্তা পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। আমার নবী যে পাহাড়ের পাদদেশ দিয়ে চলেছে, পাহাড় নবীর সাথে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর যে খচ্চর ঘোড়া উটের উপরে সওয়ার হয়েছে, উট খচ্চর আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। এক কথায় নবীর সাথে যার মহব্বত আর কানেকশন, তারা সব আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে যাবে। পাহাড় আমার নবীর সাথে মহব্বত ছিল। রাহমাতাল লিল আলামিন আমার একদিন মসজিদ নববী থেকে বের হয়া উহুদ পাহাড়ের পাদদেশ দিয়া পয়গম্বর আমার হেঁটে হেঁটে যাইতেছে। এমন সময় নবী আমার কাজ শেষ করিয়া অন্য একটা রাস্তা ধরে মদিনায় যখন আসতেছিল, উহুদ পাহাড় নবীর মহব্বত আর ভালোবাসায় কান্না আরম্ভ করলেন। আল্লাহ বলেন, এরি উহুদ কান্না করো কেন বলো? উহুদ বলে, আল্লাহ, রাহমাতাল লিল আলামিন আমার আখিরি জামানার পয়গম্বর, যেই নবীর কারণে আমি উহুদ পাহাড়কে বানাইলাম, তিনি আমার পাদদেশ দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আমি অন্য পাহাড়ের সাথে গর্ব করতেছিলাম। দেখো দেখো, নবী আমার পাদদেশ দিয়ে হেঁটে যাইতেছে, আমি আজকের জন্য দামি বনে গেলাম, দামি বনে গেলাম। কিন্তু ফিরতি পটে নবী আমার অন্য রাস্তা দিয়ে আসতেছে, এই জন্য কান্না করি। রাহমাতাল লিল আলামিনের কাছে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিলেন, পয়গম্বর, আপনি যেই পথ ধরে ধরে এসেছিলেন, এই পথে আবার মদিনায় ফিরুন। কারণ উহুদের পাদদেশ দিয়ে এসেছিলেন, উহুদ আপনার বিরহ বেদনায় কান্না করতেছে, কারণ ফিরতি পথে এদিক দিয়ে না যায়
দিয়া অন্য পথ অবলম্বন করেছেন, এই কারণে উহুদ আপনার জন্য কান্না করতেছে। অতএব আপনি ঘুরে আবার উহুদের পাদদেশ দিয়া আপনি আপনার রওজাতে ফিরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বত, রাসূলের সঙ্গে যার মহব্বত আর ভালোবাসা কানেকশন, তারা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাবে। দেখেন, মরা একটা খেজুর গাছ, উস্তুনে হাত না, মরা একটা খেজুর গাছের মহব্বত নবীর সঙ্গে ছিল, ভালোবাসা, ইত্তেবা, অনুসরণ, মহব্বত নবীর সঙ্গে ছিল। প্রিয় ভাইয়ের আমার, এই মরা খেজুর গাছ আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ রাসূল একজন মহিলা সাহাবিয়া আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী আপনি যদি বলেন আমার একজন খাদেম আছে, সুন্দর করে কাঠ দিয়ে আসবাবপত্র বানাই, আপনাকে একটা মিম্বর হাদিয়া দেব। তো নবী আমার বললেন, ঠিক আছে যাও, ইজাজত দিলাম, অনুমতি দিলাম, মিম্বর বানায় দাও। সুন্দর মিম্বর কমপ্লিট বানানো হলো। তো আল্লাহ রাসূল এই মিম্বর নববীতে আসার পর রাসূল একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছে। এমন সময় হাদিসের বর্ণনায় আসছে, একটা ছোট্ট বাচ্চা যে এরকম নবজাতক শিশু ফুফিয়ে ফুফিয়ে কান্না করে, এমন কান্নার আওয়াজ আমার আপনার নবীর কানে আসতেছিল। তো আল্লাহ রাসূল খুতবা বন্ধ করে তাকালেন, কে কান্না করে? ডানে বামে রাসূল তাকালেন, কেউ কান্না করে না। রাসূল আবার তাকায় দেখলেন দূর থেকে কান্নার আওয়াজ আসছে। তো আল্লাহ রাসূল তাকায় দেখলেন যে মরা খেজুর গাছের রাসূল হেলান দিয়া খুতবা দিতেন, এই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো আল্লাহ রাসূলের বর্ণনায় আসছে, হাত বাড়াইছে, খেজুর গাছ রাসূলের বুকে আসছে। মজবুত বর্ণনায় আসছে, তো আল্লাহ রাসূল মিম্বর থেকে খেজুর গাছের কাছে গেছে, গিয়া বলেন, খেজুর গাছ কান্না করো না, রাসূল সান্ত্বনা দিতেছে। তো খেজুর গাছের জবান আল্লাহ তাআলা খুইলা দিছে, নবীর সঙ্গে মরা খেজুর গাছ এবার কথা কয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলতেছে, কান্না করিও না, তোমার জন্য আমি কল্যাণের দোয়া করতেছি, তুমি আবার জীবিত হইবা, আবার মানুষের উপকারে আসবা, আবার খেজুর দিবা। মরা খেজুর গাছ থেকে আওয়াজ আসে, রাসূল আপনি আমাকে সুন্দর মিম্বর পায়া ভুলে গেছেন। আল্লাহ রাসূল তার জন্য এত কল্যাণের দোয়া করতেছে, এরপরও কান্না থামে না। আল্লাহ রাসূল বাচ্চা যে এরকম করে কুলি নিয়া মা কান্না সান্ত্বনা দিত, আল্লাহ রাসূল এইভাবে মরা খেজুর গাছকে আঞ্জা দিয়া সান্ত্বনা দিয়া বলতেছে, খেজুর গাছ কান্না করিস না, আমি আল্লাহর উদ্দেশ্যে যেদিন জান্নাতে যাবো, তুই মরা খেজুর গাছ আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহব্বত, রাসূলের ইত্তেবা, অনুসরণ, রাসূলের সঙ্গে মহব্বত। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে রাসূলের ইত্তেবা অনুসরণ করা চাই। সাহাবার মাইন্না প্রত্যেকটা জায়গায় রাসূলের অনুসরণ ইত্তেবা করেছে। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ ইত্তেবাকারী হলো সাহাবাত মাইন্না। সাহাবাত মাইন্না দুনিয়া থেকে দামি মানুষ। আল্লাহ তাআলা বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা সাহাবীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ সাহাবীদের প্রতি খুশি। কেন? কারণ তারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজেদের জীবন আদর্শকে পরিচালনা করেছে। আমরা তো কোরআন এবং সুন্নাহর আদর্শ মতে নিজেদেরকে আজকে পরিচালনা করতে পারি নাই। প্রিয় ভাইয়ের আমার, খাঁটি ইত্তেবাকারী হলো নবীর সাহাবীরা। কোন কোন সাহাবী তো আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার ঘোষণা দিছে, কোন কোন সাহাবী মহব্বত আর ভালোবাসা নিয়ে স্বেচ্ছায়, বয়স হয় না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়েছে, তলোয়ার নিয়ে জিহাদে যাবে, যুদ্ধে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার জন্য মুজাহিদ তৈরি করার জন্য এলান করলেন। চতুর্দিকে এলান হলো, মহব্বতের সমস্ত সাহাবীরা তলোয়ার ধনুক নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ালো। রাসূল যাদেরকে উপযুক্ত মনে করেন এদেরকে রাসূল বলেন ডান দিকে যাও, যাদেরকে উপযুক্ত মনে করেন রাসূল বলে বাম দিকে যাও। একজন সাহাবী আল্লাহ রাসূলের সিনা বসিনা সামনে দাঁড়াইছে। সাহাবী ইতিহাসের পাতায় আছে, তিনি যত বড় তার তলোয়ারটা তত বড়। জোরে বলুন আল্লাহু আকবার। তার নাম হলো হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়াইছে, দাঁড়ানোর পর আল্লাহ রাসূল তারে দেখে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, কেবল একটা মুস্কি হাসি দিচ্ছে। মুস্কি হাসি দেওয়ার পর রাসূল কমপ্লিট মুজাহিদদের কাফেলা প্রস্তুত করলেন, জিহাদের অনুমতি দিয়ে গেছে, রণাঙ্গনে যাওয়ার জন্য উকাব পতাকা হাতে দিয়েছে। এমন সময় একজন মুরব্বী সাহাবী গিয়ে বলে, এই হারিস, তুমি ডানে রইছো কেন? আল্লাহ রাসূল তো আমাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, আমি যাবো কোন দিকে? তখন বলে যে, দেখো রাসূল তোমাকে ডানে যেতে বলেন নাই, বামে যেতে বলেন নাই, তবে সব বিষয়ের ইজাজত মৌখিকভাবে দিতে হয় না। আল্লাহ রাসূল যে তোমারে দেখে একটা মুস্কি হাসি দিছে, হাসিটাই তোমার জন্য রণাঙ্গনের ময়দানে যাওয়ার অনুমতি। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বত নিয়ে দাঁড়াইছে। দেখেন, ছোট মানুষ, রাসূলের মহব্বত আর ভালোবাসা। তো আল্লাহ রাসূলের সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে জিহাদের ময়দানে রওনা হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন এই ছোট সাহাবী
জিহাদের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করে 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 গিয়ে শেষ প্রান্তে শাহাদাতের পেয়ালা বরণ করলো। নবীর সাহাবীরা যুদ্ধ শেষ হওয়ার পর যারা শাহাদাত বরণ করছে এদেরকে একত্রিত করতেছে। এমন সময় হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে সবাই তালাশ করে ময়দানে পাইলেন। এমন সময় যুদ্ধের ময়দান থেকে একজন মানুষ দৌড়ায় উম্মে হারিসা তথা হারিসের আম্মা জানের কাছে গিয়া বললেন, এরে হারিসের আম্মা জান খবর পাইছো? বলে না, কি খবর বলো? বলে তোমার সন্তান হারিস জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল। অতএব তুমি শহীদের মা দাবি করলে কিন্তু চলবে না। আসল ঘটনা শোনো, নবী আমার তোমার সন্তানকে জিহাদে যাওয়ার অনুমতি দেয় নাই, ইজাজত দেয় নাই, পারমিশন ছাড়াই তোমার সন্তান জিহাদের ময়দানে গেল। উম্মে হারিসা এই কথা শোনা মাত্র চোখের পানি বের করে 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 চিৎকার দিয়ে কান্না করে 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 ঘর থেকে বের হয়ে দৌড়া রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে গেল। নবী আমার শাহাদাত বরণকারী সাহাবীদের তালিকা হাতে আসার পর কান্না করতেছে আর দোয়া করতেছে, আল্লাহ আমার এই সাহাবীদেরকে তুমি শাহাদাতের মর্যাদাকে তুমি বুলন্দ করে দাও। নবী আমার এই দোয়া করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে যখন খুবই কান্না করতেছে এই সময় উম্মে হারিসা গিয়া বলে, নবী আমার আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসলাম। শুনেছি আমার সন্তান হারিস নাকি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলো, আপনি নাকি অনুমতি দেন নাই, আমি শহীদের মা দাবি করলে নাকি চলবে না, ঘটনা কি সত্য? বলেন না নবী আমার, আপনি অনুমতি দিয়েছেন নাকি বিনা অনুমতিতে আমার সন্তান জিহাদের ময়দানে গেল? যদি অনুমতি দিয়ে থাকেন আমি আর কান্না করব না নবী, এই যে আপনার সামনে চোখের পানি মুছে নিলাম, কারণ আমি আর সন্তান নবীর মহব্বত আর ভালোবাসা নিয়ে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। অতএব ময়দানে আমি শহীদের মার মর্যাদা নিয়ে দাঁড়াবো। নবী আমার বলেন না আমার সন্তান শহীদ হলো কিনা, আর কান্না করব না। আর যদি অনুমতি ছাড়া দিয়ে থাকে তাহলে আমার কান্নার কোনো সীমানা নাই, কান্নার কোনো সীমানা নাই। এই কথা বলে 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 নবীর সামনে যখন কান্না করতেছে, পয়গম্বর আমার সান্ত্বনা দেওয়ার জন্য বলে, এই উম্মে হারিসা কান্না করব না, তোমার সন্তান হারিস ছোট হওয়ার পরেও তার অন্তরে আমার মহব্বত আর ভালোবাসা ছিল। আমি নবী মৌখিকভাবে তারে ডানে বামে যেতে যদিও বলি নাই, কিন্তু তারে দেখে মুস্কি হাসি দিলাম। এই হাসিটাই তার জন্য অনুমতি আর ইজাজত, কারণ তার অন্তরে তাকায় দেখলাম আমার মহব্বত, আমার ভালোবাসা। এই ভালোবাসাই তোমার সন্তান মনে দানে গেছে। অতএব তোমার সন্তান শহীদ, তুমি শহীদের মা, ময়দানে মাহশারে শহীদের মায়ের মর্যাদা নিয়া আল্লাহর সামনে তুমি দাঁড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট সাহাবী মহব্বত অন্তরে বেশি। দেখেন আমাদের অন্তরে নবীর মহব্বত নেই। যদি থাকতো টুপি মাথা থেকে সরতো না, যদি থাকতো আমাদের কাছ থেকে পাঞ্জাবি দূরে রাখতাম না। আরে আল্লাহ রাসূলের কোন সাহাবী রাসূলকে জিন্দা করার জন্য, রাসূলের সুন্নাত জিন্দা করার জন্য মাথা থেকে টুপিও আলাদা করে নাই, পাগড়িও আলাদা করে নাই, পাঞ্জাবিও আলাদা করে নাই। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিকে আকবর তাকালেন যে একদিনের ঘটনা, তিনি দেখলেন হযরত বেলাল গোসলখানায় গিয়া পাগড়ির উপর দিয়ে পানি ঢালতেছে। জিজ্ঞেস করলেন বেলাল, গোপনে নিয়ে জিজ্ঞেস করছে, বেলাল আমি একটা দৃশ্য দেখছি। বলে কি? বলে তোমারে দেখছি গোসলখানায় তুমি টুপির উপর দিয়ে পানি ঢালছো, কারণ কি? হযরত বেলাল বলে, শোনো আমি টুপির উপর দিয়ে এই কারণে পানি ঢালছি, টুপিটা যখন আমার মাথা থেকে আলাদা করতে যায় মনে হয় আমার রাসূল আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে, এই কারণে টুপিও আমি মাথা থেকে খুলি নাই। যদি বলুন সুবহানাল্লাহ। মহব্বত তো এমন হওয়া চাই। জান্নাতে এমনি যাবেন না, মহব্বত হওয়া চাই 100 থেকে 100। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী হয়ে মহব্বত করা চাই কোরআন এবং সুন্নাহর মানদণ্ডের ভিতরে। যেই মহব্বত করেছে সাহাবাত মাইন্না, সাহাবাত মাইন্না রাসূলকে রাসূলের জায়গায় রেখে মহব্বত করেছে, ভালোবেসেছে। আমরা সকলেই নবীর সাথে জান্নাতে যেতে চাই, সেই চিন্তা চেতনা সবাই আমরা লালন করি, অন্তরের ভিতরে চাহাত। তো জান্নাতে যাবেন তো নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন যদি আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজেদেরকে পরিচালনা করি। যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করি আমাদেরকে নবী জান্নাতে নিয়ে যাবেন, আমাদেরকে রেখে যাবেন না। কারণ আল্লাহ রাসূলের সাহাবীরা তো সরাসরি নবীর সহবতে ছিল, নবীকে দেখেছে, সুন্নাত নবীর কাছ থেকে খুঁজে খুঁজে তারা শিখেছে। আমরা তো এই জমানায় সুন্নাত জিন্দা করার জন্য নবীর কাছে বসার সুযোগ হবে না। তো নবীর ইলমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। দেখেন উলামায়ে কেরামের মজলিসে
আমাদের বুঝতে হবে জিন্দিগি অনেক চলে গেছে বাপ, হায়াতি জিন্দিগি ফুরিয়ে যায়, খেলতামাশায় কাটানে হায়াতি জিন্দিগি শেষ। আপনি যদি ইবাদতে কাটান হায়াতি জিন্দিগি শেষ, চলে যাইতেছে। যদি জিজ্ঞেস করি কয়টা সুন্নত জানেন, অনেকে বলতে পারবে না। এই কারণে আলেম ওলামাদের কাছে এখন সুন্নতের আমল শিখতে পারবেন। সুন্নতের আমল জিন্দা করার জন্য আলেম ওলামারা নবীর ইলমের ওয়ারিস, এদের কাছে যান। কিন্তু এখন উম্মতের উলামায়ে কেরামকে আমরা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযি ফুলানান খলিলা, আফসোস করবে আর কান্না করবে, নিজের হাত চিবিয়ে কামড়াবে, বলবে আফসোস কেন আল্লাহ রাসূলকে বন্ধু বানাইলাম না। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে আফসোস করবে, আফসোস কেন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, কাদেম এদেরকে বন্ধু বানাইলাম না, এদের কাছে গেলাম না। কারণ এদের কাছে গেলে আপনার জিন্দিগির অনেক মূল্যবান জিনিস শেখা হয়। যেমন করে অনেক মানুষ সুন্নতের আমল জানে না, তো 5টা সুন্নত মসজিদে ঢুকতে বের হইতে, এই সুন্নতের আমল অনেকেই জানি না, শিবপুকুর থেকে ইমামের কাছে বসেন। আমরা দেখেন হায়াতি জিন্দিগির মূল্যবান সময়গুলি কাজে লাগাইতে হবে। আজকে তো আমাদের হায়াতি জিন্দিগির সময় কাজে লাগাই না। আল্লাহ রাসূল বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর সময়ের কদর করো, কর্মব্যস্ততা তোমার কাঁধে চাপ দেওয়ার আগে। এখন অবসর আছে, যেটাই সেটাই ঘুরতেছেন, কিন্তু একদিন কর্মব্যস্ততা যখন কাঁধে চাপ দিবে তখন বুঝে আসবে অবসর সময়ের মূল্য, কবরে গিয়ে বুঝে আসবে অবসর সময়ের মূল্য। এই কারণে অবসর সময় পাইলে মসজিদের ইমামের কাছে বসেন যে হুজুর আমারে 5টা সূরা শেখান। আমার মা বাপ মরে গেলে যে জানাজার লাশটা সামনে নিয়ে মাসনুন দোয়াগুলি পড়বো, দোয়াগুলি শেখান আমাকে। মসজিদে ঢুকতে 5টা সুন্নত, বের হতে 5টা সুন্নত শেখান। টয়লেটে ঢুকতে সুন্নত আছে, বের হতে সুন্নত আছে, শেখান। আমি রাস্তা দিয়ে হাঁটবো, দোয়া আছে, শেখান। কিন্তু এইগুলি আমরা খুঁজে খুঁজে শিখতে চাই না। মহাব্বত যদি এদের সাথে হতো তাহলে আমাদের জিন্দিগির সময়টা কাজে লাগতো। জোরে বলুন ঠিক কিনা? এই কারণে মহাব্বত হওয়া চাই, ইত্তেবা অনুসরণ হওয়া চাই রাসূলের। কিভাবে? রাসূলের সঙ্গে জান্নাতে যেতে তো ইত্তেবা এবং সুন্নতের মাধ্যমে রাসূলকে অনুসরণ করা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করছে রাসূলের সাহাবীরা, আর আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহর পয়গম্বর এই কথা বলেছে। প্রিয় ভাইয়ের আমার, আরো স্পষ্ট করি, আল্লাহর পয়গম্বর যখন হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর নিযুক্ত করার জন্য সম্পূর্ণ কমপ্লিট তাকে প্রস্তুত করলেন। খেয়াল করেন, আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে একটা উটের পিষ্টে উঠালেন, আবার মুআজ ইবনে জাবালের সামানাগুলি একটা উটের পিষ্টে উঠালেন। আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে বিদায় করলেন ইয়ামানের গভর্নর হিসাবে। বাপ যে এরকম করে সন্তানকে বিদায় করার পর যতদূর পর্যন্ত পিছন দেখা যায় লাঠির মধ্যে ট্যাগ দেয়া দাঁড়ায় থাকে, ঠিক আমার আপনার পেয়ারা হাবিব আল্লাহ রাসূল লাঠির মধ্যে ট্যাগ দেয়া দাঁড়ায় রয়েছে। মুআজ ইবনে জাবাল আমার আপনার রাসূলের চোখের আড়াল হয়ে যাবে, এমন সময় আল্লাহ রাসূল একটা ডাক দিছে, মুআজ একটু পিছনে ফিরে তাকাও, আমাকে বোধহয় আর জীবদ্দশায় দেখবি না। এই আওয়াজটা মুআজ ইবনে জাবালের কর্ণ কোহরে গেছে। বাতাসের মাধ্যমে আওয়াজ মুআজের কানে যাওয়ার পর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পৃষ্ঠ থেকে নেমে এক দৌড়ে আল্লাহ রাসূলের বুকে এসে কান্না করে বলতেছে, নবী আমি গভর্নর হয়ে যেতে চাই না, আপনার কাছেই থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলেন, মুআজ তোমরা তো ছিলা, আসো, দেখেছো, সহবত নিয়েছো, কিন্তু আমি তোমাদেরকে যে এরকম করে জান্নাতে নিয়ে যাব। মুআজ শোনো, তুমি মহব্বত আমার কাছে থেকে পেয়েছো, কিন্তু কিয়ামতের আগে আমার এমন কিছু উম্মত আসবে যারা আমি নবীকে দেখে নাই, আমি নবীর নাম শুনে তারা কান্না করবে, আমি রাসূলের সুন্নাত জিন্দা করবে, রওজা আথারে আইসা আমি রাসূলের সালাম দেবে। আর রওজা আথারে রাসূল জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূলকে সালাম দিলে রাসূল সালাম শুনেন, আবার সালামের উত্তর দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল বলেন যে আমার এমন কিছু উম্মত আসবে আমার রওজা আথারে আইসা কান্না করবে, চোখের পানি ফালাইবে। মুআজ তোমাদের যেরকম করে আমি জান্নাতে নিয়ে যাবো, ঠিক ওই সমস্ত উম্মত যারা কিয়ামতের আগে আসবে আমার নাম শুনে কান্না করবে, আমার সুন্নাত জিন্দা করবে, আমি এদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে বাপ, কিন্তু আমাদের কাছে সেই সুন্নতের আমল নেই, মহাব্বত নেই। আরে আল্লাহ রাসূলের সাহাবীরা নবীর মহাব্বত করতে গিয়া বিবিকে বিধবা বানাইছে, সন্তানকে ইতিম বানাইছে। এরপর রাসূলের মহাব্বত ছিল, রাসূলের কথার মূল্য ছিল। মুতার যুদ্ধে যখন আল্লাহর পয়গম্বর পারস্য রোমদের সাথে একটা যুদ্ধ হয়েছিল, যেটা হলো মুতার যুদ্ধ। মুতার যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সাহাবাত মেঙ্গের জামাত নিয়ে বসেছে। আল্লাহর পয়গম্বর মুতার যুদ্ধের জন্য 3জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নম্বর রাসূল নাম ঘোষণা করলেন। খেয়াল করেন রাসূলের কথার মূল্য এদের কাছে কত ছিল। আল্লাহ রাসূল বলেন, কোথায় যায়েদ বিন হারেসা? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দাঁড়াও,
তো যায়েদ বিন হারেসা দাঁড়াইছে, আল্লাহ রাসূল 2 নম্বর নাম ঘোষণা করলেন, কোথায়? জাফর বিন আবি তালিব, দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বর নাম ঘোষণা করেছে, কোথায়? আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় গেছে। খেয়াল করেন, একটা যুদ্ধ রণাঙ্গনের ময়দান পরিচালনা করার জন্য, একজন জিহাদের পরিচালনা করার জন্য একজন মুজাহিদ, একজন আমিরের দরকার, আমিরের ইতাআত প্রয়োজন। কিন্তু রাসূল 3 জনের নাম ঘোষণা করলেন। 3 জনই চিন্তা করলেন, মুতার যুদ্ধের জন্য যে আমাদের নাম ঘোষণা করছে, বোধহয় আমরা আর যুদ্ধ থেকে ফিরে আসবো না। এরপরও তারা বলে নেই, রাসূল আমি যাব না, আমি যাব না। রাসূলের মহব্বত কত ছিল খেয়াল করেন। তো আল্লাহ রাসূল বললেন, তোমরা মুতার যুদ্ধ পরিচালনা করবা। যায়েদ বিন হারেসা সে যদি শহীদ হয়ে যায়, জাফর বিন আবি তালিবের হাতে পতাকা উঠায় নিবা। জাফর বিন আবি তালিব শহীদ হলে আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তোমাদের মধ্য থেকে পরামর্শক্রমে কাউকে তোমরা সেনাপতি বানাইয়া যুদ্ধ পরিচালনা করবা। খেয়াল করেন, আল্লাহ রাসূল এই কথা বলার পর অকাব পতাকা হাতে দিছে। রাসূল বলেন, যাও তোমরা তোমাদের ঘর থেকে বিদায় নিয়ে আসো। তো জাফর বিন আবি তালিব, যায়েদ বিন হারেসা তিনি বলে উঠলেন, আব্বাজি আপনি তো আমার বাপ, আর ভিতরে পর্দার আড়ালে আম্মা জান আয়েশা হলো আমার মা, আপনি আমাকে দোয়া দিয়ে দেন, ভিতরে খবরটা পৌঁছাই দিবেন। আমি আমার বিবির কাছে যাওয়ার দরকার নাই, কারণ বিবির কাছে গেলে সন্তানের মহব্বত আর বিবির মহব্বত ঢুকবে, নবীর মহব্বত দূর হবে। আমি আর ঘরের ভিতরেই যাব না। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বত ভাইয়ের আমার, রাহমাতাল লিল আলামিন, আমার 3 জনের নাম ঘোষণা করার পর যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঘরের ভিতরে যাওয়ার দরকার নাই। রাহমাতাল লিল আলামিনের সাহাবী চাচাতো ভাই জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর জাফর বিন আবি তালিব তাকে দেখলেন তার বিবি আল্লাহর কালাম তিলাওয়াত করে। কালাম তিলাওয়াতরত অবস্থায় জাফর বিন আবি তালিব ঘরের ভিতরে গিয়ে বলেন, বিবি আমার, একটু সময়ের জন্য তোমার কোরআন তিলাওয়াত বন্ধ করো, তোমার কাছ থেকে একটা অনুমতির জন্য আসলাম। কি অনুমতি বলো? জাফর বিন আবি তালিব বলেন, শোনো, রাহমাতাল লিল আলামিন মুতার যুদ্ধে যাওয়ার জন্য আমার নাম ঘোষণা করেছে। আমার আগে একজন আছে, আমার পরে একজন আছে, অতএব বোধহয় যুদ্ধের ময়দান থেকে আর ফেরা হবে না। দোয়া করে দাও, শহীদ হয়ে গেলে দেখা হবে তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে। এই কথা বলার পর জাফর বিন আবি তালিবের বিবি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের পর গাজীর বেশে বাড়িতে ফিরে দিও। এই দোয়াটা করার পর জাফর বিন আবি তালিব নিজের তলোয়ার দ্বারা বিবিকে একটা ছোট্ট করে আঘাত করে বলেন, বিবি আমার, রাহমাতাল লিল আলামিন আমার নাম ঘোষণা করেছি, অতএব আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। তুমি কেন আল্লাহর পয়গম্বরের দোয়ার বিরুদ্ধে দোয়া করো? রাহমাতাল লিল আলামিনের সাহাবী আল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হওয়ার পর পিছু 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 জাফর বিন আবি তালিবের 5 বছরের বাচ্চা কান্না করে 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 বাবা বাবা ডেকে ডেকে জাফর বিন আবি তালিবের পিছু আসতেছে। জাফর বিন আবি তালিব তাকাই নেই, কারণ চিন্তা করলেন, যদি আমার সন্তানের দিকে তাকাই তো সন্তানের মহাব্বত ডুববে, নবীর মহাব্বত দূর হয়ে যাবে। জাফর বিন আবি তালিব সন্তান 5 কিলোমিটার পথ বাবা বাবা ডেকে ডেকে আসলেন, পিছনে তাকাই নেই। আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র সকালবেলা বিবাহ করলেন, দুপুর বেলায় রাহমাতাল লিল আলামিন আমার মুতার যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করলো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের ভিতরে যায় নাই, তিনি চৌকাঠের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়ায় বলেন, বিবি রে তুমি কোথায়? তুমি একটু দরজার সামনে আসো, তোমার সঙ্গে একটু কথা বলবো। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ঘরের সামনে দরজার সামনে আসার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, বিবি আমার, রাহমাতাল লিল আলামিন আমার মুতার যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছি, অতএব আমি যুদ্ধে চলে যাইতেছি। তোমার চেহারা তো ভালো করে দেখা হলো না, তোমাকে ভালো করে দেখা হলো না, কেবল বিবাহ হলো। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি বলেন, স্বামী আমার, আপনি ঘরের ভিতরে একটু আসেন, আপনার সঙ্গে প্রেম নিবেদন করব। চোখে চোখে বলে, না হবে না, তা আর হবে না। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় নিয়ে দৌড়ে চলে আসছে। আসার পর যুদ্ধের ময়দানে সাহাবাত মাইন্ডা যখন রওনা হয়ে গেল, মুতার যুদ্ধের ঢঙ্কা বেজে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবীরা যুদ্ধ আরম্ভ করেছে। হযরতে যায়েদ বিন হারেসা যুদ্ধ করে 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 শাহাদাত বরণ করলেন। আর জাফর বিন আবি তালিবের হাতে আল্লাহর পয়গম্বরের দেওয়া পতাকা উঠে গেল। জাফর বিন আবি তালিব যুদ্ধ করতেছি, হঠাৎ করে জাফর বিন আবি তালিবের ডান হাত কেটে দেওয়া হলো। ডান হাত কেটে দেওয়ার পর তরবারি এবং রাসূলের দেওয়া পতাকা
বাম হাতে নিল, বাম হাতে আঘাত আসলো। আবি তালিব আল্লাহর পয়গম্বর বলতেছে, আমি তাকায়া দেখতেছি জাফর বিন আবি তালিব এই শাহাদাত বরণ করেছে, তার শাহাদাতটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে। আমি তাকায়া দেখতেছি সে দুইটা পাকা নিয়া আল্লাহর জান্নাতে ঘুরতেছে, আল্লাহর জান্নাতে ঘুরতেছে। জাফর বিন আবি তালিবের বাচ্চাদেরকে আল্লাহর পয়গম্বর গিয়া সান্ত্বনা দেয়। একবার পয়গম্বর জাফর বিন আবি তালিবের ঘরে যায়, আবার আব্দুল্লাহ বিন রাওয়াহার ঘরে যায়, আবার নবী আমার হযরতে যায়েদ বিন হারেসার ঘরে যায়। নবী আমার এদেরকে সান্ত্বনা দেয়। রাহমাতাল লিল আলামিনের মহব্বত আর ভালোবাসায় সাহাবাত মিন্দা বিবি বাচ্চা সবাইকে ছেড়ে মুতার যুদ্ধে গেছে। তিনজন সাহাবী শহীদ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ পতাকা ওকাব হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে চালিয়ে পারস্য রোমদের সঙ্গে মুতার বিজয় করলেন। এই যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ 9টা তলোয়ার ভেঙেছে। যুদ্ধের কৌশল অবলম্বন করেছে খালিদ বিন ওয়ালিদ। তিনি কেমন কৌশলী ছিলেন? রাত্রের বেলা তিনি যুদ্ধ পরিচালনা করতেন না। রাত্রের বেলা মুসলমানদেরকে দুইটা ভাবে বিভক্ত করতেন। একদলকে জাগায় রাখতেন, এদের উটগুলিকেও জাগায় রাখতেন। কারণ বিদ্রোহীদের একটা মাকসাদ টার্গেট ছিল যে মুসলমানরা যদিও সংখ্যায় কম, এদের একটা ইতমিনানে কলব ছিল, এদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে। এরা যে মালিকের উপরে ঈমান এনেছে, আল্লাহর পক্ষ থেকে এরা আসমান থেকে সাহায্য পায়। এই কারণে খালিদ বিন ওয়ালিদ বললেন, একদল মুসলমান তোমাদের ঘোড়াগুলিকে পাহাড়ের নিচে পাদদেশে তোমরা জমির মধ্যে আঘাত করাইবা। বেঈমানরা মনে করবে এই বুঝি মুসলমানদের গায়েবী মদত চলে আসলো, পাহাড়ে নেমে চলে আসলো, পাহাড়ের পাদদেশে আসলো। খালিদ বিন ওয়ালিদ এমন কৌশল অবলম্বন করে মুতার বিজয় করলেন। মুতার বিজয় করার পর নবী আমার যখন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবাত মাইন্ডে যখন নবীর সামনে গেল, আল্লাহর পয়গম্বরের সামনে যাওয়ার পর নবী আমার ফার্স্ট টাইমে জিজ্ঞেস করলেন, খালিদ যুদ্ধ কিভাবে বিজয় করলা? এই কথা রাসূল জিজ্ঞেস করে নাই। কৌশল অবলম্বন করলা কিনা জিজ্ঞেস করে নাই। নবী আমার সর্বপ্রথমে জিজ্ঞেস করলেন, খালিদ মুতার প্রান্ত যে বিজয় করলা, যুদ্ধ করলা, বলো 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 এই যুদ্ধ পরিচালনা করতে গিয়ে নামাজ কয় ওয়াক্ত কায়দা হয়েছে? খালিদ বিন ওয়ালিদ তখন বলে, নবী আমার আমাদের এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। কারণ আমরা একদল জিহাদ করেছি, তলোয়ার চালাইছি, আরেক দল নামাজ পড়েছি, নামাজ রক্ত মতো নামাজ আদায় করলাম। আরেক দল নামাজ পড়েছে, আরেক দল তলোয়ার চালাইছে, আমাদের নামাজ কায়দা হয়নি, নামাজ কায়দা হয়নি। আল্লাহর পয়গম্বর কিন্তু জিজ্ঞেস করে নাই কিভাবে যুদ্ধ বিজয় করলা। নবী আমার সর্বপ্রথম জিজ্ঞেস করলেন, নামাজ আদায় হইল কি, নামাজ কায়দা হইল কি? খেয়াল করেন নবী আমার উম্মতদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, উম্মত অক্ত হবে, অক্ত মতে তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো, কোরআন এবং সুন্নাহ মানবা, অক্ত মতে তোমরা সালাত আদায় করো। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায় যে জবাব দিতে হবে সালাতের হিসাব। নবী আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাহমাতাল লিল আলামিন আমার বলে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দাঁড়ায় সালাতের হিসাব দিতে হবে, নামাজের হিসাব দিতে হবে। কিন্তু আমার আপনার অবস্থা হলো, আযান শুনলাম তো আমার আপনার কাজের গতি বেড়ে যায়, নামাজের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই। যদি নামাজের প্রতি মহব্বত আর ভালোবাসা না থাকে, আল্লাহ রাসূলের শাফাআত পাবো না, জান্নাতেও যেতে পারবো না। কারণ আল্লাহ রাসূল বলে, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তো বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, তো জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ ইত্তেবায়ে রাসূল প্রত্যেকটা জায়গায় সালাত, এইগুলি সমন্বয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে। আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, তো আল্লাহর জান্নাতে যদি যেতে চান, এখন থেকে আমাদেরকে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়তে হবে। খেলাফে সুন্নাহ কোনো কাজ করা যাবে না। খুঁজে খুঁজে এই জমানায় সুন্নাত জিন্দা করতে হবে, মহব্বতের রাসূল অন্তরে পয়দা করতে হবে। যা বলছি অগোছানো কথা, এলোমেলো কথা, সব কথা আল্লাহর জন্য বলেছি। আল্লাহ পাক